আলহামদুলিল্লাহ। নুমান ভাইয়ের ব্লগে যারা আসেন, হুম হুম হুম। খুব ভালো লাগে আমার কাছে এইটাই যে গাড়ি অনেকজনে পারচেস করতেই আসে, মানে হুম। অনেক আছে না যে এইটা সেটা করে এরকম না। আর আমিও সবসময় বলি আপনারা দূর থেকে আসেন, রাস্তায় অনেক বেশি ট্রাফিক থাকে, সব মিলে আপনাদেরও একটা কষ্টের ব্যাপার থাকে। তো আমিও চাই যে গাড়িটা ওইভাবেই রেডি থাকে বা গাড়িটা ভালো হোক, যাতে নুমান ভাইয়েরও কোনো বদনাম না হয়, বুঝতে পারছি। অটোমাস্টারেরও কোনো বদনাম না হয়। আর বরাবর একটা কথা আমি সবসময় বলি যে আমি বিজনেস করতে চাই, একদিনে বড় হইতে চাই না, আমি আস্তে আস্তে করে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই মুহূর্তে আমার এই ভিডিও যারা দেখতেছেন, একটা রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন এবং কমেন্টস করতে পারেন। নেক্সট আমার কাছ থেকে আপনার কোন গাড়ি বা কোন গাড়ির শোরুম ভিডিও চান, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টে ভিডিওটা ট্রাই করবো। তো আজকের ভিডিওটা খুবই খুবই স্পেশাল। এই দুইটা গাড়ি যারাই নেবেন 3 দিনের মধ্যে, শুধুমাত্র তাদের জন্য নান ট্রান্সফারটা ফ্রি থাকবে। 3 দিন পর আসলে সেই অফারটা থাকবে না। এবং আরও যে গাড়িগুলো আছে ওগুলোর প্রাইস সেম থাকবে, বাট ওখানে কোনো নান ট্রান্সফারের অফার নেই। তো আজকের এই ভিডিওতে বড় বড় মতো হেল্প করে হচ্ছে আমার সদ্য বড় ভাই ইমন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন ভাইয়া? ভাই আসছি, কিন্তু আপনাদের এখানে আসলে তো ভাই শুধু প্লেন উড়ে। যখন এই ভিডিও করতে আসে খালি প্লেন আর প্লেন। তো ভাই আজকে হচ্ছে মূলত এই দুইটা গাড়ির উপরে অফার আছে। আর আরেকটা কথা হচ্ছে যে নর্মালি তো ভাই আপনার এখানে ছোট গাড়ি আমরা দেখি না। সবসময় এসইউভি গাড়িগুলো থাকে। ছোট গাড়ি উঠানোর কারণটা কি? বা ছোট গাড়ির কথা হচ্ছে প্রথমত যে কাস্টমার চায়, আর কাস্টমার প্রায়োরিটি হচ্ছে আগে। আচ্ছা। এখন কাস্টমার যেটা চায় সেটাই যদি আমরা না দিতে পারি, শুধুমাত্র যদি এসইভি বিক্রি করি, বাকি যারা চায়, আর আপনার পেজে যারা আছে হ্যাঁ। তারাও চায় যে আপনার ব্লগ দেখে একটা গাড়ি কিনবে বা অটোমাস্টার থেকে একটা গাড়ি কিনবে। আচ্ছা। তো অটোমাস্টার হচ্ছে নুমান ব্লগ তো একই জায়গায় এসে পৌঁছে গেছে হ্যাঁ হ্যাঁ অনেকটা। হ্যাঁ। তো সেই জায়গা থেকে মানুষ চায় যে মানে কাস্টমার ডিমান্ড হচ্ছে যে ভাই ছোট গাড়ি উঠান, হ্যাঁ, ছোট ছোট গাড়ি গাড়ি দরকার। আমাদেরকে দেন। তো ওনারা চায় যে ভাই আপনাদের কাছ থেকে আমরা একটা গাড়ি নিতে চাই, যদি না বুঝতে পাই পারছি। তাহলে কিভাবে। যার কারণে হচ্ছে এই গাড়িগুলো আসলে আনা বা রাখা। আমাদের তার যেমন মানে এখন থেকে রেগুলার ছোট গাড়ি থাকবে। রেগুলার ছোট গাড়ি থাকবে। আচ্ছা। হাইব্রিড যেই গাড়িগুলো দেখানো হয়েছিল হুম। আলহামদুলিল্লাহ ওগুলা সোল্ড আউট হয়ে গেছে আপনার আচ্ছা ভিডিওর আচ্ছা। মাধ্যমেই। শুক্রিয়া। আর আরো হাইব্রিড গাড়ি আমাদের আসবে, 16 ইনশাল্লাহ। মডেল, 15 মডেল, এক্সিও গাড়িও আসবে। হুম হুম হুম। তো আপনার যদি কোনো গাড়ির রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই বললে ইনশাল্লাহ আমরা সেটাও ম্যানেজ করে দেবো আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো এট ফার্স্ট আমরা এই গাড়িটা একটু দেখাই। জি। গাড়িটা প্রাইমারি খুবই ভালো লাগতেছে। এটা যদি আউটলুক বলি, এটা হচ্ছে নিশান অ্যাট্রেস, না, মডেলের হচ্ছে। মিটসুবিশি ও অ্যাট্রেস। সরি, মিৎসুবিশি অ্যাট্রেস। মডেলের কত এটা? এটা হচ্ছে 2019-এর মডেল। 19-এর মডেল। এটা লুকসটা যদি আপনি একটু খেয়াল করেন, মানে খুবই আকর্ষণীয়, মানে একটু অন্য অন্য গাড়ি থেকে একটু আনকমন, দেখতে এগ্রেসিভও লাগতেছে। আবার যদি আপনি ফ্যামিলি ওরিয়েন্টেড বলেন, মানে ইয়াংদের সাথেও যাবে, যারা এজ বা ফ্যামিলি তাদের সাথেও যাবে, খুবই লুক সুন্দর। সামনের যে কালারটা বা টোটাল গাড়ি কালারটা কি অরিজিনাল? অরিজিনাল কালার গাড়ি ভাই। এইটা হচ্ছে রং করা হয়েছে, একটা দরজা রং করা হয়েছে। আচ্ছা। জাস্ট এই পাঁচটা টাচ আপ আর ওই একটা দরজা, আর বাকি টোটালি অরিজিনাল। অরিজিনাল। এই সামনে। গাড়িটা যেমন হচ্ছে ফুললি অরিজিনাল কালার, কয়েকটা আপনার স্কেচ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওগুলো আমরা দেখাই দিব। আর মানে এটা হচ্ছে অরিজিনাল কালার, কোনো টাচ আপ করা হয় না, টুকটাক স্ক্র্যাচ আছে। স্কেচ আছে টুকটাক, আচ্ছা। বলতে সামনের বাম্পারটা একটু বেশি হ্যাঁ আছে, হ্যাঁ। আপনারা বললে সেটা আমরা করে দিব। করে দিবেন। আর দুইটা গাড়ি পাশাপাশি রাখার কারণ হচ্ছে দুইটা গাড়ির সিসি কাছাকাছি, কাছাকাছি। প্রাইসও খুব কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স না। হুম হুম হুম। এটা হচ্ছে যেমন 1000 সিসি, এটা হচ্ছে 1200 সিসি। আচ্ছা। যারা হচ্ছে তেল, যে আমরা কম তেলে মানে একটা কথা আছে না যে অল্প তেল মচমচা মচমচে ভাজা, ভাজা। মানে ওই রকম গাড়ি যদি চান অবশ্যই আপনারা এই দুটা গাড়ি পারচেস করবেন, যে কোনো একটা। আর বুঝতে যারা পারছি। সেলফ ড্রাইভে গাড়ি চান তারা আমি বলবো যে চোখ বন্ধ করে আপনারা যে কোনো একটা গাড়ি নিতে পারেন। নিতে পারেন। তার কারণ হচ্ছে যে তেল আপনার 15 তো নিশ্চিত আপনি পাবেন, হুম হুম। তার বেশি হচ্ছে আপনি আশা করবেন ইনশাল্লাহ বেশি পাবেন, কম পাবেন না। আচ্ছা। এই হচ্ছে তো কথা। আমরা এটা থেকে শুরু করি। এটার হেডলাইট তো অরিজিনাল ভাই, অবভিয়াসলি। হেডলাইট না, পুরো গাড়ির যা পুরো। যা আছে সবকিছু আচ্ছা অরিজিনাল। আচ্ছা, এটার সবকিছু হচ্ছে 31,000 মাইলেজ। মাত্র 31,000 আর এটা মাইলেজ যেহেতু চলছে। ব্র্যান্ড নিউ আসছে, এটা 31,000 মাইলেজ, এটার মাইলেজ হচ্ছে 62,000। তার 62,000। কারণ হচ্ছে এটা কিন্তু রিকন্ডিশন আসছে, হুম হুম এটা হুম। নতুন আসে না। এটা যেমন হচ্ছে আপনার জাপান থেকে চলে 17-তে আসছে কিছু। রেজিস্ট্রেশন, হুম হুম। জাপান থেকে কিছু চলে আসছে। তো এটা যেহেতু জিরো মাইলেজে আসছে, তো এইটা তো আপনার 31,000 মাইলেজ হবে, এটা নর্মাল স্বাভাবিক। নর্মাল আর এটা মাইলেজ মাইলেজ। নিয়ে যদি কোনো ধরনের কোনো কনফিউজ থাকে, হুম 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 হুম। আপনারা অবশ্যই মালিকের নাম্বার দিব, আপনারা কথা বলে আপনারা কনফার্ম হয়ে নেবেন মাইলেজ কত ছিল। বুঝতে পারছি। আচ্ছা। তো এই যে আমি চাকা রিম দেখাই, রিম কিন্তু একেবারে নতুনের মতো আছে, যেমন চাকাগুলো নতুন, চারটা চাকাই নতুন, গ্লাস অরিজিনাল, এবং এই পার্ট এগুলো তো সবই একেবারে কোনো স্ক্র্যাচ বা কোনো কিছুই নাই, দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার, এবং গাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর।
গ্রে গ্রে কালার। ভিতরে খুবই সুন্দর লাগতেছে। আর এদিকে যদি একটু দেখাই, দেখেন ভিতরে ভিতরে আপনার কিন্তু মনে ভালো হবে না ফ্রেশ। যে আপনি 1200 সিসির একটা গাড়ি চালাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এটা মানুষের মনে হয় না, কেউ না না বললে আর কি বুঝবে না। না, আর আপনি চাইলে এটা এখন 300 ফিট হাইওয়ে রাস্তা আছে, হ্যাঁ 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 আপনার মাওয়া হাইওয়ে রাস্তা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার পরে পারচেজ করেন, দরকার হলে আসে টেস্ট ড্রাইভ দেন। মানে যদি গাড়ি মনে যদি আপনাদের পছন্দ হয়, সিসি নিয়ে কনফিউশন থাকলে আপনি মাওয়া 300 ফিট ঘুরে আসবেন, আপনাদের যদি কমফোর্ট মনে হয় তখনই আপনি পারচেজ জি। করবেন, নিশ্চয় হচ্ছে এরকম আর কি। আমার মনে এবং হয় যে হুম মানে কাস্টমার হয়তো বা ফেড আপ হয়ে যাবে চালাইতে চালাইতে, আমি যদি 5 লিটার তেল ভরে দিই 100 হ্যাঁ, কিলোমিটার চালাইতে পারবে, বুঝতে তার পারছি। মানে কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে পিছনের অবস্থা, স্পেস ভালো আছে। আর নরমালি 1 লিটারে কত যাবে এটা ইমন ভাই? এইটা আপনি যদি হাইওয়েতে চালান অবশ্যই 20 কিলোমিটার আপনি পাবেন, পাবো। 20 কিলোমিটার পাবেন। কারণ হচ্ছে এটা আমি এক্সাক্ট এই কারণে বলতে পারি, এর আগে আমি 2টা গাড়ি সেল করেছি রাজশাহীতে, তো ওনাদেরকে আমি বলেছিলাম হয়তো 15, 16 বা 17, 18 যাবে, তো আলহামদুলিল্লাহ ওনারা 22, 23, 24 পর্যন্ত কিলোমিটার পার পাইছে। লিটারে পাইছে, যার কারণে বলতে পারছি। আমি কোনো বানোয়াট কথা বলতে চাই না, মানে অথেন্টিক কথাটাই বলতে চাই। আচ্ছা, তো আমরা একটু এই পাশ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন। এবং এই গাড়িটা 1200 সিসি হলেও পিছনে মানে ভিতরে যে আপনার সিট, এগুলো কিন্তু আপনারা অনায়াসে 3 জন স্বাস্থ্যবান লোক করতে পারবেন। লেগিসেস বলেন বা এটার যদি আপনার ওয়াইড বলেন, অনেক। এবং হেডের যে এটাও কিন্তু অনেক হাই আর কি। তো এটা আসলে ভিডিওতে তো মোটামুটি আইডিয়া পাইছেন, বাকিটা হচ্ছে আপনারা ফিজিক্যালি এসে বসে দেখতে পারেন। আর এটার কিন্তু আপনার গ্রাউন্ড যে ক্লিয়ারেন্স, এটাও কিন্তু ভালো। নর্মাল 15 সিসি গাড়ি অনুযায়ী, মানে নর্মালি 15 সিসিতেও এত গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে না। ঢাকা শহরের বা অন্যান্য জায়গায় দেখবেন যে অনেক স্পিড ব্রেকার থাকে বড় বড়, আশা করি ওই স্পিড ব্রেকার এটা কোনো ঝামেলা হবে না। আর আর এটার প্রায় একটা ব্যাপার হয়েছে কি যে গাড়িটা একটু আপনার মানে আমরা স্পেসিফিক করে যদি গাড়িগুলো দেখাই এটাই ভালো হয়। হুম হুম কারণ সবগুলো গাড়ি একসাথে দেখাইতে গেলে অনেক কিছু আমরা দেখাইতে পারি না, তো ভিডিওটা আসলে মেইন একটা ব্যাপার থাকে। হুম হুম কারণ আপনার হয়তো বা আমরা ফোনে ওভার ফোনে কথা বলি, হুম হুম আপনি ভিডিও আমরা আজকে 2টা গাড়িতে বেশি দেখাবো, কারণ অনেকে ঢাকার বাইরে গাড়িগুলো দেখে, হুম ঢাকার হুম বাইরে হুম থেকে, হুম তো হুম। ওনারা হয়তো 300, 400 কিলোমিটার দূরেও থাকে, তখন হুম। ওনাদের ডিসিশনটা নিতে কিন্তু খুব একটা প্রবলেম একদম হয়ে ইজি যায়। হবে আর কি। তো আমরা যদি ভালো করে দেখাই যাতে ডিসিশনটা ওনাদের জন্য ইজি হয়, যার কারণে আমরা এখন গাড়িগুলো চেষ্টা করব যে হয়তোবা 2টা 3টা এই কয়েকটা করে গাড়ি দেখানোর জন্য আর কি। আচ্ছা আচ্ছা। আর এইটা আপনারা ঢাকার বাইরে যদি চালান, অনেকজনের হয়তোবা প্রশ্ন করে যে ভাই এটার পার্টস পাবো কিনা। হুম হুম হুম। পার্টস অ্যাভেলেবেল পাবেন, যদি আপনারা ঢাকার বাইরে যদি না পান আমরা সর্বাত্মক আপনাকে সহযোগিতা করব। ভাই আমার যেটা লাগবে আপনি বলবেন, আমরা কুরিয়ারে বা আপনাদের যদি কোনো লোক আসে সেটা আমরা ম্যানেজ আপনাদেরকে করে দিয়ে দিবেন দিতে আর কি, পারবো, বুঝতে পারছি। কারণ আমরা চাই কাস্টমারের একটা ভালো সার্ভিস দেওয়ার আচ্ছা জন্য। আচ্ছা, মানে বিক্রি করার শেষ না, এটা সব সময় আপনার একটা ভালো সার্ভিস সবসময়। দিবেন আর আর কি। আমাদের এইখানে আপনি তো আলহামদুলিল্লাহ ভিডিও তো সব মিলিয়ে করা হয়, হুম হুম টয়টা গাড়ি আছে নাই যে তা না, হয়তো বা খুব কম। হুম তো হুম। আমরা যে এই গাড়িগুলো বিক্রি করতেছি কাস্টমারকে সাপোর্ট না দিলে আলহামদুলিল্লাহ আমরা এই গাড়িগুলো আবার উঠানোর হয়তো বা সাহস পাইতাম না। সাহস পাইতেন না। যে কাস্টমার যদি ব্যাড কিছু বলতো তখন হুম তো আর হুম হুম হুম। আমাদেরও হয়তো বা এটা ডাউন হয়ে যেত, একটা কনফিডেন্সটা ডাউন হয়ে যেত। তো বুঝতে পারছি। আপনারা একটা 19-এর গাড়ি যেই প্রাইসে পাবেন, আর আলহামদুলিল্লাহ আমি আশা করি প্রাইজের সাথে গাড়ির সাথে আপনি ঠকবেন না ইনশাল্লাহ। আপনি ইনশাআল্লাহ। ঘরে বসে অনেকটা ডিসিশন নিতে পারেন যে গাড়িটা আপনি পারচেস করছেন কিনা। তো এটার প্রাইস হচ্ছে 1350 ফিক্সড, আর হচ্ছে সাথে নান মাস্টার ফ্রি, এটা নাম 3 দিনের ট্রান্সফার জন্য। ফি এটা 3 দিনের জন্য, আশা করি ইনশাল্লাহ 3 দিনের মধ্যে সেই আপনারা অফারটা গ্রহণ করবেন। আর একটা ছোট্ট এটা অফার হুম হোক হুম আর যেটা হোক, আপনারা 3টা সার্ভিসিং পাবেন। হুম একটা হুম সার্ভিসিং আমরা ইনস্ট্যান্ট করে দিই, 2টা হুম। সার্ভিসিং হচ্ছে আপনারা পরপর পাবেন 3000 বা 4000 কিলোমিটার পর পর এবং যখন আপনারা ওটার নিতে চান। মধ্যে হচ্ছে অনেকে মনে করে থাকে যে সার্ভিসিং মানে ওয়াশ করে দিবে শেষ, না বাট না না, এখানে ওয়াশ না, এখানে আপনাকে ইঞ্জিন অয়েল, তারপর হচ্ছে মোবিল ফিল্টার, এসি ফিল্টার, তারপর হচ্ছে আপনার যেটা হচ্ছে নর্মাল যে ফিল্টার, সেগুলো দিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে মেন যে সার্ভিস সেটা। আচ্ছা, প্রাইস তো বলেই দিলাম আমরা, এখন হচ্ছে এটা দেখাই আমরা। এটা হচ্ছে আপনার ভিটস বিটস 2011 মডেল, 17তে রেজিস্ট্রেশন, 1000 সিসি তেলে চালিত গাড়ি। এইটা পার লিটার কত যাবে ইমন ভাই? এটা অনেকটা এরকম যাবে, কাছাকাছি। সেম যাবে, কাছাকাছি কাছাকাছি। যাবে। আর আপনার এটার একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সিডান কারের থেকে যদি আপনি চান যে না আমার জন্য ছোট গাড়ি, হয়তো বা আমি হুম হুম নতুন হুম একটু চালানো শিখতেছি বা হুম আমি হুম। একটু বা বাচ্চাদের clear স্কুল হতে- ডিউটি। বাচ্চাদের স্কুল ডিউটি, সেক্ষেত্রে একটা খুব ইজি ভাবে আপনারা এটা নিতে পারেন। অনেক যারা আছে যারা আপুরা হচ্ছে নিজেরা সেলফ ড্রাইভ হ্যাঁ করে, হ্যাঁ হ্যাঁ, তাদের অফিসে জন্য এটা যাওয়ার জন্য অনেকটা অনেক ইজি এটা। কনভেনিয়েন্ট আর তো কি। আচ্ছা। আপনারা যদি চান এটার মানে ট্যাক্সও কিন্তু আপনার কম, 25,000 টাকা।
হ্যাঁ হ্যাঁ আপনার সেই সর্বদিক থেকে হচ্ছে কিন্তু আপনি এই সুযোগ সুবিধাটা পারছি। পাবেন। আচ্ছা। আর এটার মডেল হচ্ছে 2011, হুম হুম রেজিস্ট্রেশন হচ্ছে 2017-তে। হুম হুম আর এটার গাড়ি যা আছে এখনো পর্যন্ত সবকিছু অরিজিনাল, গাড়ি কালার, হুম। গ্লাস সবকিছু। তো এই যে গুলশানের হালকা গাড়ি এটা। স্ক্র্যাচ আছে এগুলো এটা হচ্ছে গুলশানের গাড়ি ভাইয়া। গুলশানের গাড়ি। এটা গুলশানের গাড়ি। আপনি চাইলে এইভাবে নিতে পারেন বা চাইলে আপনাকে ভাইয়া টোটাল এটা টাচ আপ করে দিবে। চাকা রিম মোটামুটি ভালো ফ্রেশ, চারটা চাকাই। এবং ওভারঅল যদি গাড়ির আউটলুক বলি, দেখতে খুবই ভালো লাগতেছে। মানে যদি কালারটাও ভালো ফুটছে, ফুটছে বলতে কি মানে অরিজিনাল কালার তো, এই জন্য আসলে ভালো লাগতেছে। বাংলাদেশে রং করা হলে কিন্তু এই ধরনের কালারটা আসলে আনাটা ভাই অনেকটা টাফ। পিছনের এই যে স্পেয়ার চাকার এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ, দেখান। এই জায়গাটা একটু দেখা দিচ্ছি। সাধারণত এই জায়গাগুলো দেখলে বোঝা যায় যে গাড়ির আসলে কেমন কন্ডিশন হতে পারে। এই যে দেখেন এখানে কিন্তু কোনো হাতুড়ি বলেন বা কোনো কিছু বলেন বা ছোট নাট টোট কোনো কিছুরই দাগ নেই। দেখেন একবারে মানে একটা রিকন্ডিশন গাড়ি যেরকম থাকে ওই অবস্থাতে কিন্তু এই জায়গাটা আছে। আর ভিতরে আমরা একটু দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন অরিজিনাল যে সিট সেটাই আছে, কোনো সিট কভার নাই। তো অরিজিনাল সিট দেখে বোঝা যায় গাড়িটা আসলে কীরকম মেনটেন করে ইউজ করা হয়েছে। এবং এই যে দরজাগুলো ধরলে কিন্তু আপনি হ্যাঁ দেখেন যে আমরা এখনো পর্যন্ত ওয়াশ করে নাই সিটগুলো। ও আচ্ছা, এখনো ওয়াশ হয় না? না না না, কোনো এখনো ওয়াশ করিনি। তো এগুলো ওয়াশ করলে এটার একবার লুকস আরো চেঞ্জ হয়ে যাবে, মানে আরো ভালো লাগবে। ড্যাশবোর্ডও কি পলিশ টলিশ হয় নাই? না 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 না, আচ্ছা, ড্যাশবোর্ড তো আচ্ছা, আর পলিশ করার কিছু নেই, আপনি সিটটাই তো হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। মেন। না ড্যাশবোর্ড পলিশ করলে তো আরো সুন্দর হয় অনেক হ্যাঁ সময়। সুন্দর হবে তো এটা করলে মনে হয় আরো সুন্দর জি। হয়ে যাবে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আমরা একটু ওই পাশ থেকেও দেখাই। তো ভিউজ যারা নিতে যাচ্ছেন, আমার মনে হয় একবার এসে জাস্ট দেখে যান। আসতে নিতে হবে এমন না, আপনি দেখলেও আপনাদের একটা আইডিয়া হবে যে আসলে অন্যান্য গাড়ির সাথে এই গাড়ির পার্থক্যটা কি, বা আপনি যে গাড়িটা দেখতেছেন ওইটার সাথে এটার পার্থক্যটা কি বা কি কন্ডিশনে আছে, এটা কয়েকটা গাড়ি দেখলে আইডিয়া পাবেন। তো এটা দেখতে পারেন, দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে। প্রাইজে যদি আসি ইমন ভাই, প্রাইস হচ্ছে আমাদের 9,50,000 টাকা ফিক্সড প্রাইস, ফিক্সড। সাথে নেম ট্রান্সফার পাবেন আগামী 3 দিনের জন্য ইনশাআল্লাহ। উনি হচ্ছেন মাসুম ভাই। অটো মাস্টার আসলে কিন্তু মাসুম ভাইকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে যে কয়টা এসইউভি আছে সবগুলোর একটু প্রাইসগুলো জাস্ট একটা আইডিয়া দিব দর্শকদের। কোন পাশ থেকে শুরু করবেন? ওই পাশ ওই থেকে দিক তাই না? থেকে শুরু করি। ওদিকে যাই আমরা। তো এখানে শুধুমাত্র এসইউভি গুলো আছে, কারণ অটো মাস্টার কিন্তু এসইউভি গাড়িগুলো নর্মালি সেল করে থাকে। তো আমরা এটা থেকে শুরু করি। এটা হচ্ছে টুসান মডেলের কত? হুন্ডাই সান্তা ফি। আচ্ছা সরি, সান্তা ফি। 7 সিটার সান্তা ফি। আচ্ছা, মডেলের কত? এটার মডেল হচ্ছে 16 তে রেজিস্ট্রেশন। 16তে রেজিস্ট্রেশন। পেপারসের কি অবস্থা? পেপারস একটু ফেইলড আছে, আমরা আপডেট করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা ফুল আপডেট আমরা নিজ দায়িত্বে করে যেটা দিবেন। এটা করে দিবেন। সিসি কত? এটা সিসি হচ্ছে 2400 সিসি। 2400 সিসি 7 সিটার। 7 সিটার হ্যাঁ। আর এটার 7 সিটারে হচ্ছে আপনারা অ্যাডাল্ট যে 7জনই বসতে পারবেন। এটা কি সিট কভার লাগানো হয়েছে না অরিজিনাল সিট এটা? না, এটা হচ্ছে সিট কভার করাই আছে। করা আছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ড্যাশবোর্ডটা কিন্তু অনেক ফ্রেশ। প্যানোরামিক ফুল সানরুফ লোডেড গাড়ি পাচ্ছেন। ভাইয়া। মানে সান্তা ফি যারা নিতে চাচ্ছেন আমার মনে হয় একবার সে দেখে যান, পছন্দ হবে। প্রাইস কেমন পড়বে এটা? এটা আমাদের ফিক্সড, যেহেতু আমাদের ফিক্সড প্রাইস, সেহেতু আর মানে নেগোসিয়েশন ব্যাপার স্যাপার এখানে থাকতেছে না। এটা ফিক্সড প্রাইস হচ্ছে 32 লক্ষ টাকা ফিক্সড। 32 লক্ষ টাকা হচ্ছে ফিক্স। আর এটার সাথে কিন্তু কোনো নাম ট্রান্সফার ফি নাই, আবারও বলে দিচ্ছি, কারণ অনেকে আবার কনফিউশন হয়ে যেতে পারেন। এটা হচ্ছে টাকসান না? যে এটা হুন্ডাই টুসান। টুসান মডেল ইয়ার কত এটার? এটা মডেল ইয়ার 2015, রেজিস্ট্রেশন এর 2015। ব্র্যান্ড নিউ পারচেজ Brand new, আর কি। হ্যাঁ। আচ্ছা, এটার সিসি কত? 2000? এটা 2000 সিসি। সানরুফ আছে না? হ্যাঁ হ্যাঁ, সানরুফ আছে, এটা ফুল প্যানোরামিক সানরুফ। আর ভিতরে কিন্তু খুবই লাক্সারিয়াস দেখতে পাচ্ছেন। এগুলো তো পার্টস অ্যাভেলেবেল আছে ঠিক না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, পার্টস अवेलेबल আছে। আর সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি। প্রাইস কত করবে? এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে, এটা 28 লক্ষ টাকা ফিক্সড প্রাইস, এখানে আর কোনো নেগোসিয়েশন হবে না। নিশ্চয় হবে না। এটা হচ্ছে নিশান এক্সটাইল 2012 এর মডেল। রেজিস্ট্রেশন কত? 17 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, পেপারসের কি অবস্থা এটা? পেপারস আছে, মোটামুটি ভালোই আছে। আচ্ছা, এটার যেটা হলো এই সিসি 2000 না? হ্যাঁ, এটা 2000 সিসি। 2000 সিসি, ভিতরে ভালো ফ্রেশ অ্যান্ড্রয়েড পেয়ার ব্ল্যাক পাচ্ছেন। ইন্টেরিয়র। ব্ল্যাক ইন্টেরিয়র। বর্তমানে কি কোনো কাজ আছে এটাতে? না, এমনিতে কোনো টাচ আপ নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরিও নাই। মোটামুটি যারা দেখতেছেন মানে নির্ভরযোগ্য নিতে পারেন ইনশাআল্লাহ। প্রাইস কত পড়বে? এটা ফিক্সড প্রাইস হচ্ছে আমাদের 22 লক্ষ টাকা ফিক্সড প্রাইস। 22 লক্ষ টাকা ফিক্সড প্রাইস। আর এটা হচ্ছে মানে পুরনো মডেল না? 15? হ্যাঁ, এটা 12 মডেল। 12 মডেল। 12 মডেল, 12 তে রেজিস্ট্রেশন। এটাও মোটামুটি সানরুফ আছে। সানরুফ আছে, সিসি 2000 না? 2000 সিসি হ্যাঁ। এটাও টুসান। এটার প্রাইস কত পড়বে? এটা হচ্ছে আমাদের 18 লক্ষ টাকা ফিক্সড প্রাইস। দেন হচ্ছে হোন্ডা সিআরবি। হ্যাঁ, Honda মডেল CR-V কত এটা? এটা হচ্ছে 12 মডেল,
এটা হচ্ছে 12 মডেল, কি অবস্থা এটা? পেপারস ফেলড আছে, পেপারস আপডেট করে দিব। আচ্ছা, আর সিসি কত এটা? এটা 2000 সিসি। সিসি হচ্ছে 2000। এটাতে তো কোনো কাজ নেই না? না না, আমাদের কোনো গাড়িতে ভাইয়া মানে পার্সোনালি একটা বলি, আমাদের কোনো গাড়িতে যেমন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, আর তেমন কোনো টাচ আপও করা হয় না। আপনি হচ্ছে আমাদের গাড়িতে যদি কোনো স্ক্র্যাচও থাকে আমরা ভিডিওতে সেটা প্রুফ করে দিই যে এখানে একটা স্ক্র্যাচ আছে, আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে এটা রিমুভ করে দেওয়া, দেন আমরা সেটা রিমুভ করে দিই। আচ্ছা, হ্যাঁ, আমাদের গাড়িতে তেমন কোনো আসলে মানে র গাড়িগুলো বেশি রগুলাই দেখায়। আর মানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমাদের মানে বিক্রি করে দিলাম তার মানে মানে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল না। আমাদের ইন্টেনশনটা অনেকটা এরকম থাকে যে একটা গাড়ি আমরা বিক্রি করতেছি, তার মানে ওই কাস্টমারের সাথে আমাদের পথ চলা শুরু হইতেছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর এন্ড অফ দা রেজাল্ট কাস্টমার সবসময় আমাদের মানে আমরা যতটুকু চেষ্টা করি ইনশাআল্লাহ এন্ড অফ দা রেজাল্ট কাস্টমারকে হ্যাপি রাখা ট্রাই করি। বুঝতে পারছি। হ্যাঁ, প্রাইস কোনো- কত পড়বে এটা? এটা ফিক্স প্রাইস হচ্ছে আমাদের 27 লক্ষ টাকা ফিক্স। 27 লক্ষ টাকা হচ্ছে ফিক্স। দেন হচ্ছে আমরা প্রায়োরিটি একটু দেখাই। প্রায়োরিটি কি 15 মডেল না 14? 14 মডেল। 14 মডেল। রেজিস্ট্রেশন কত এটা? এটার মডেল হচ্ছে 14 আর রেজিস্ট্রেশন হচ্ছে 17। সিসি 2700 না? জি 27 সিসি। আচ্ছা, এটা তেলে চালিত? হ্যাঁ, তেল চালিত গাড়ি। তেলে চালিত ব্ল্যাক কালারের প্রাডো। যারা প্রাডো নিতে যাচ্ছেন দেখতেই পারেন। ভাই বলতে পারেন অনেকটা ব্ল্যাক ডায়মন্ড আর কি। ব্ল্যাক ডায়মন্ড, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আসলে প্রাডোর আসলে এটার কোনো তুলনা হয় না ভাই। তুলনা হয় না। আপনি যত স্পোর্টস গাড়ি চালান, যত রেঞ্জ রোভার চালান, যাই চালান, বাংলাদেশের জন্য প্রাডোই। অনলি প্রাউড ইজ রিয়েল আমি হ্যাঁ। মনে করি আমার দিক থেকে। প্রাইস কত বলবে এটা? এটা আমাদের হচ্ছে 80 লক্ষ টাকা ফিক্সড। তো আলহামদুলিল্লাহ গাড়িগুলো তো সবগুলো দেখাইলাম। আর আলহামদুলিল্লাহ নুমান ভাইয়ের ব্লগে যারা আসেন খুব ভালো লাগে আমার কাছে এইটাই যে গাড়ি অনেকজনে পারচেস করতেই আসে, মানে অনেক আছে না যে এইটা সেটা করে এরকম না। আর আমিও সবসময় বলি আপনারা দূর থেকে আসেন, রাস্তায় অনেক বেশি ট্রাফিক থাকে, সব মিলে আপনাদেরও একটা কষ্টের ব্যাপার থাকে। তো আমিও চাই যে গাড়িটা ওইভাবেই রেডি থাকে বা গাড়িটা ভালো হোক, যাতে নুমান ভাইয়েরও কোনো বদনাম না হয়, অটোমাস্টারেরও কোনো বদনাম না হয়। আর বরাবর একটা কথা আমি সবসময় বলি যে আমি বিজনেস করতে চাই, একদিনে বড় হইতে চাই না। আমি আস্তে আস্তে করে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুন্নত তরিকা বিজনেস করে আলহামদুলিল্লাহ আগাইতে চাই। তো সবাই ভালো থাকবেন, আসবেন। আসসালামু আলাইকুম।